আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় আজকে একটা ঘটনা ঘটেছে, আপনারা সবাই দেখেছেন। আজকের ভিডিওতে ছবি অথবা ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কারণ সেগুলো অ্যালাউ না, ইউটিউব ফেসবুক এগুলো অ্যালাউ করবে না। আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন যে সর্বপ্রথম নিউজ হয়েছিল যে প্রবাসীর স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যা করা হয়েছে, এরকম একটা নিউজ এসেছিল। তো পরবর্তীতে প্রাথমিক তদন্তে কিন্তু সব কিছু বের হয়ে এসেছে, কে হত্যা করেছে এবং কার স্ত্রী সন্তান এবং শালক এগুলো। তো দর্শক, আমি ধীরে ধীরে আপনাদের পুরো বিষয়টা খুলে বলতেছি। এটাই সত্য নিউজ এবং স্বীকারোক্তিও দিয়েছে, খুনি তিনি স্বীকারোক্তি দিয়েছে। মূল কারণ হচ্ছে মাদকের জন্য এই হত্যাকাণ্ডগুলো হলো। মাদকের জন্য বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ কি? মাদক নির্মূল করা না, মাদকে হাত দিচ্ছে না। অথচ দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের ভিতরে দলের নেতাকর্মীরাই মাদক নিয়ে ধরা পড়তেছে, পুলিশে গ্রেপ্তার করতেছে। তো দর্শক, আমরা সর্বপ্রথম যখন ঘটনাটা দেখলাম যে প্রবাসীর স্ত্রী সহ 5 জনকে হত্যা করা হয়েছে, তো পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি, আমি ইত্তেফাক থেকে আপনাদের শোনাচ্ছি, ইত্তেফাক পত্রিকা থেকে, এটাই সঠিক নিউজ এবং আমি নিজেও যাচাই বাছাই করেছি। এবং আপনারা জানেন যে ওই এলাকার এমপি হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী ভাই, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গত 2 দিন আগে কৃষকের ধান কেটে দিয়ে যিনি প্রশংসায় আসছে সারা দেশে, তার এলাকা। আমি ঘটনাটা একটু আপনাদের খুলে বলি, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। ওই লোকের নাম হচ্ছে ফোরকান, সে মাদকে আসক্ত। তাছাড়া তার নিজের 3টা সন্তান এবং তার শালক, তার শালা এবং স্ত্রী সবাইকে হত্যা করে সে ফোন করেছে তার আত্মীয়কে, একজনকে ফোন করে বলছে যে তাদেরকে আমি মেরে ফেলেছি বলে সে পালিয়ে চলে গেছে। সে ট্রাক চালাতো, মাদকে আসক্ত। মাদক ছাড়া তো এরকম স্বাভাবিক কোনো মানুষ তো এরকম কাজ করতে পারবে না, পারবে না। তো হয়তো মাদকের টাকা পয়সা ছিল না, অথবা মাদক খেয়ে এরকম করতে পারে, বলা যায় না। আর সাথে কেউ ছিল নাকি তাও জানি না, কারণ একাই একটা লোক 5টা মানুষকে মারবে সম্ভব না। তাহলে অন্যরা কি করতেছিল? কেউ কি ছিল না বা ইয়েছে? তো তার স্ত্রীকে হাত পা বাঁধা অবস্থায় দেখা গেছে, হয়তো এরা তো আর পারবে না, এরা ছোট ছোট। তো যাই হোক, আমি নিউজটা এখন আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা এই পাশে স্ক্রিনশট দেখলে দেখতে পারেন। গাজীপুরের 5 খুনের ঘটনায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী 3 কন্যা সন্তান সহ শালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাক চালক মোহাম্মদ ফোরকান মিয়া। হত্যার পর এক আত্মীয়কে ফোন করে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শুক্রবার 8 মে রাতে কাপাসিয়া উপজেলায় রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার 9 মে সকালে 5টি গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম, 40 বছর বয়স, এবং তাদের 3 মেয়ে, মিম 16, মারিয়া 8, ফারিয়া 2। 16 বছরের একজন, 8 বছরের একজন, 2 বছরের একজন, এবং ফোরকানের শালক রসুল, 22 বছর বয়স। নিহত শারমিন গোপালগঞ্জ জেলা সদর উপজেলার পাইককান্দি গ্রামের সাদাত হোসেনের মেয়ে। ফোরকান নিজেও গোপালগঞ্জের সদরের মেরি গোপীনাথপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা গ্রামে প্রবাসী মুনির হোসেনের বাড়িতে। ওই মুনির হোসেনের বাড়ি, যেটা বললাম যে মুনির হোসেনের হয়তো স্ত্রী সন্তানের কথা প্রথমে এসেছিল, তো পরবর্তীতে এটা ওই মুনির হোসেনের শুধু বাড়িতে আর ভাড়া নিয়েছে, যেখানে গত 4 মাস ধরে স্ত্রী সন্তান সহ ভাড়ায় থাকতেন ফোরকান। সরজমিনে দেখা গেছে স্ত্রী শারমিনকে জানালা গ্রিলের সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে এবং 4 জনকে বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মরদেহের যে 3টি স্থানে পড়েছিল, প্রতিটি জায়গায় মরদেহের পাশে প্রিন্ট করা কাগজ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেগুলো কোনো মামলার নথিপত্র। বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বেশ কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। নিহত শারমিনের চাচি ইবা রহমান জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করে আসছিল ফোরকান। তার ধারণা মাদক সেবন করে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। মানে তার চাচি ইভা রহমান, তার ধারণা যে মাদকের কারণে এটা হত্যা করা হয়েছে এবং তিনি ওই ফোরকান দীর্ঘদিন নাকি
যৌতুকের জন্য মানে চাপ দিয়ে আসছিলেন। স্বজন মনির হোসেন জানান, শালক রসুলকে চাকরি দেওয়ার প্রলোভন দেখে ডেকে এনে হত্যা করে ফুরকান। তিনি বলেন যে শালক রসুলকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে ফুরকান ডেকে এনে তাকে সহ 5 জনকে খুন করে। এমন ঘটনা আমরা আমাদের জীবনেও দেখিনি। প্রতিবেশী জানান, ফুরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। হত্যার পর ফুরকান এক আত্মীয়কে ফোন করে নিজেই বিষয়টি জানান। সেই সূত্রে স্বজনেরা ঘটনাস্থলে এসে 5টি মরদেহ দেখতে পান। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ঘাতক ফুরকান হত্যা নিশ্চিত করার পর ফোন কল করে একজনকে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ঘটনাটি রহস্য উদ্ঘাটনে একাধিক সংস্থা কাজ করছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। বর্তমানে বাড়িটিতে সাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশের ফরেনসিক্স দল ভিতরে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গাজীপুর জেলায় ব্যাপক আলোড়ন ও শোকের ছায়া নেমে এসেছে। তো দর্শক, এই হলো ঘটনা। আর আরও 2টা খুন হয়েছে, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 2 জন বাংলাদেশিকে গুলি করে ওই পার নিয়ে গেছে, বিসিএ পারে এখনও ফেরত দেয়নি। তো এটা নিয়ে যমুনা টেলিভিশন নিউজ করছে এবং আরও অনেকগুলো গণমাধ্যম নিউজ করছে, দেখেন আপনারা। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরসালিন ও নবী হোসেন। বিজিবি জানায়, রাতে মুরসালিন, নবী সহ কয়েকজন সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় মুরসালিন ও নবী হোসেন। পরে তাদের ওপারে নিয়ে যায় বিএসএফ। সেখানেই প্রাণ হারান 2 জন। তাদের মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় বিজিবি। তো দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে গাজীপুরের কসবায় কি ঘটে গেল। এখন এই ফুরকানকে ধরলেই সব কিছু বের হয়ে আসবে এবং তিনি নিজে যেহেতু স্বীকারোক্তি দিচ্ছে এবং A to Z সব কিছু মিলেও যাচ্ছে, কারণ মাদকের জন্য এরকম করতে হবে। তাছাড়া একজন নিজের জন্ম দেওয়া 3 জন সন্তানকে একজন পিতা এভাবে মারতে পারে না। স্ত্রীকে মারলে শালককে মারতে পারে, কিন্তু 3টা সন্তানকে এভাবে হত্যা করতে পারে না। তো দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।